দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অ্যালকিন সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে আমরা যেটি জানব সেটি হচ্ছে অ্যালকিনের সাধারণ প্রস্তুতি এবং কিভাবে অ্যালকিন শনাক্ত করা যায়, যেটি আমরা অসম্পৃক্ততার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলি। সে বিষয়টি আমরা আজকে জানব। অ্যালকিন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের যে সমগোত্রীয় শ্রেণীর অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় অ্যালকিন। এরা সাধারণভাবে অলিফিন্স নামে পরিচিত। ল্যাটিন অলিফিন শব্দের অর্থ হচ্ছে তৈল উৎপাদনকারী। সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যগুলো ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈল জাতীয় ডাইক্লোরাইড গঠন করে বলেই এই শ্রেণীর যৌগের নাম দেওয়া হয়েছে অলিফিন্স। এদের সাধারণ প্রস্তুতি: অ্যালকোহল থেকে নিরোধন দ্বারা। নিরোধন হচ্ছে পানির অপসরণ। অ্যালকোহলকে বিভিন্ন নিরোধক যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি সহ উত্তপ্ত করে অ্যালকিন প্রস্তুত করা যায়। যেমন ইথানল থেকে ইথিন উৎপন্ন হয়। এরপরে অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ দ্বারা অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা কস্টিক সোডা দ্বারা উত্তপ্ত করলে হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ ঘটে এবং অ্যালকিন উৎপন্ন হয়। যেমন 2-ব্রোমো-প্রোপেন থেকে প্রোপিন এবং 2-ক্লোরো-বিউটেন থেকে বিউটিন উৎপন্ন হয়। সন্নিহিত ডাইহ্যালাইড থেকে হ্যালোজেন অপসারণ দ্বারা অ্যালকেন উৎপন্ন হয়। সন্নিহিত ডাইহ্যালাইডকে জিঙ্ক চূর্ণ সহ উত্তপ্ত করলে হ্যালোজেন অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। সন্নিহিত ডাইহ্যালাইড হচ্ছে পাশাপাশি দুই কার্বনে দুটি হ্যালোজেন মূলকের উপস্থিতি এবং ওই হ্যালোজেন মূলকটি অপসারিত হয়ে পাশাপাশি কার্বন দুটির মধ্যে একটি দ্বিবন্ধন স্থাপিত হয়। এর মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। যেমন উদাহরণ হিসেবে দেখো, 1,2-ডাইক্লোরোপ্রোপেনকে জিঙ্ক সহযোগে চূর্ণ করলে বা উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। অ্যালকেন থেকে
তাপ বিয়োজন দ্বারা। বায়ুর অনুপস্থিতিতে অ্যালকেন সমূহের তাপ বিয়োজন ঘটে এবং অ্যালকিন উৎপন্ন হয়। এটি অত্যন্ত বেশি তাপমাত্রা এখানে প্রয়োজন, যেমন পেন্টেনকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিয়োজন করা হয় তাহলে পেন্টিন 1 উৎপন্ন হয়। অ্যালকাইন থেকে আংশিক হাইড্রোজেন সংযোজন দ্বারা লেড এবং বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন নিয়ন্ত্রিত হাইড্রোজেন সংযোজন দ্বারা অ্যালকেন উৎপন্ন করা যায়। অ্যালকিন সমূহের ধর্ম। অ্যালকিনে দুটি কার্বন পরমাণু sp2 সংকর অরবিটালের প্রান্তিক অধিক্রমণ দ্বারা সিগমা বন্ধন গঠিত হয়। পাশাপাশি দুটি অসংকরিত p অরবিটালের পার্শ্বিক অধিক্রমণ দ্বারা পাই বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধনের উপস্থিতির জন্য অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া যেমন সংযোজন বিক্রিয়া, ওজনীকরণ, জারণ এবং পলিমারকরণ ঘটে। ইলেকট্রন আকর্ষী যুত বা সংযোজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগের অণু সরাসরি সংযোজিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে তাকে সংযোজন বা যুত বিক্রিয়া বলে। অ্যালকিনের দ্বিবন্ধনে বিভিন্ন ইলেকট্রন আকর্ষী বিকারক যুক্ত হতে পারে, ফলে সম্পৃক্ত সম্পৃক্ত যৌগ গঠিত হয়। যেমন হাইড্রোজেন সংযোজন। অ্যালকিন ও হাইড্রোজেনের মিশ্রণকে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল অনুঘটকের উপর দিয়ে অথবা সাধারণ উষ্ণতায় লেড বা প্লাটিনামের উপর দিয়ে প্রবাহিত করলে এক অণু হাইড্রোজেন অণু এক অণু অ্যালকিনের সাথে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন উৎপন্ন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 180 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেলের উপস্থিতিতে ইথেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে। হ্যালোজেন সংযোজন। অ্যালকিন অতি সহজে ক্লোরিন ও ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সম্পৃক্ত ডাইহ্যালাইড যৌগ উৎপন্ন করে। আয়োডিন বিক্রিয়া করে না। বিক্রিয়াটি কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে সম্পন্ন করা হয়। অসম্পৃক্ততার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন লাল বর্ণের একটি তরল পদার্থ। নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড এই ব্রোমিন দ্রবণের সাথে অ্যালকিন নিয়ে কক্ষ তাপমাত্রায় ঝাঁকালে ব্রোমিন অতি দ্রুত বর্ণহীন ডাইব্রোমাইড গঠন করে। এক্ষেত্রে অ্যালকিনের সাথে ব্রোমিন যুক্ত হয়ে দ্রবণ থেকে ব্রোমিন অপসারিত হয় এবং দ্রবণটিও বর্ণহীন হয়। দ্রবণের এই বিবর্ণীকরণ পরীক্ষা দ্বারা যে কোনো
অসম্পৃক্ত জৈব যৌগে অসম্পৃক্ততার উপস্থিতি শনাক্ত করা হয়। এই পরীক্ষাটিকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলা হয়, বা এই পরীক্ষা দ্বারা যেহেতু অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় এই জন্য এটিকে অ্যালকিনের বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকরণ পরীক্ষা বলা হয়। হ্যালোজেন অ্যাসিড সংযোজন সাধারণত অসম্পৃক্ত যৌগে বিকারক সংযোজনের সময় অসম্পৃক্ত যৌগ বা বিকারকের মধ্যে যে কোনো একটি যদি প্রতিসম হয় তবে সংযোজনের ধারায় কোনো প্রভাব পড়ে না। যেমন প্রতিসম অ্যালকিন বিউটিন 2 এর সাথে অপ্রতিসম বিকারক HCl সংযোজিত হলে শুধুমাত্র একটি যৌগ 2-ক্লোরোবিউটেন উৎপন্ন হয়। মার্কোনিকভ নীতি অসম্পৃক্ত যৌগ ও বিকারক উভয়ই অপ্রতিসম হলে তাদের মধ্যে বিক্রিয়ায় দুটো যৌগ গঠনের সুযোগ থাকে। উদাহরণস্বরূপ প্রোপিন একটি অপ্রতিসম অ্যালকিন এবং বিকারক হাইড্রোজেন ব্রোমাইডও অপ্রতিসম, তাই প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজনের সময় দুটি যৌগ গঠিত হতে পারে, যেমন 1-ব্রোমোপ্রোপেন ও 2-ব্রোমোপ্রোপেন। এই দুটো যৌগের মধ্যে প্রধানত কোনটি উৎপন্ন হবে তা ব্যাখ্যার জন্য রাশিয়ার বিজ্ঞানী মার্কোনিকভ একটি নীতি প্রদান করেন, যা মার্কোনিকভ নীতি নামেই পরিচিত। এই নীতি অনুসারে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ার সময় অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে তার সঙ্গে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়। যেমন প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজনের সময় অধিক পরিমাণে 2-ব্রোমোপ্রোপেন গঠিত হয়। এর কারণ হচ্ছে প্রোপিনের দ্বিবন্ধনযুক্ত 2 নম্বর কার্বনে হাইড্রোজেন কম আছে, তাই বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের ঋণাত্মক অংশ ব্রোমাইড উক্ত 2 নম্বর কার্বনে এবং ধনাত্মক অংশ হাইড্রোজেন অধিক হাইড্রোজেন বিশিষ্ট 1 নম্বর কার্বনে যুক্ত হয়। এটির উল্টো একটি নীতি আছে, যেটিকে বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাস নীতি বলে। বিজ্ঞানী খারাস দেখান যে পারঅক্সাইডের উপস্থিতিতে মার্কোনিকভ নীতির বিপরীত ক্রমে সংযোজন ঘটে, অর্থাৎ পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ার সময় অসম্পৃক্ত যৌগের পাইবন্ধনযুক্ত যে কার্বনের সঙ্গে অধিক সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তার সঙ্গে বিকারকের ঋণাত্মক অংশ সংযোজিত হয়। একে পারঅক্সাইড প্রভাব বা বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাস নীতি বলা হয়। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় 1-ব্রোমোপ্রোপেন গঠন করে। অ্যালকিনের সঙ্গে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনের ক্ষেত্রেই এই বিপরীত মার্কোনিকভ নীতি অনুসৃত হয়। এরপরে হাইপোহ্যালাস অ্যাসিড সংযোজন। অ্যালকিনের সঙ্গে হাইপোহ্যালাস অ্যাসিড যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন হয়, যেমন প্রোপিনের সঙ্গে হাইপোক্লোরাস অ্যাসিড
যুক্ত হয়ে 1-ক্লোরোপ্রোপানল-2 গঠন করে। এক্ষেত্রেও মার্কনিকভের নীতি অনুসারে হাইপোক্লোরাস অ্যাসিডের ঋণাত্মক অংশ ওয়েইস দ্বিবন্ধনের কম হাইড্রোজেনযুক্ত দ্বিতীয় কার্বনে যুক্ত হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে সংযোজন। পানির সংযোজন। কক্ষ তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকিনের সাথে বিক্রিয়া করে। প্রথমে মার্কনিকভের সূত্র অনুযায়ী অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে লঘু অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালকোহল পাওয়া যায়। এতে প্রকৃত অর্থে পানির সংযোজন ঘটে। যেমন ইথিনের সঙ্গে সালফিউরিক অ্যাসিড সংযোজিত হয়, প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়, যা আর্দ্র বিয়োজিত হয়ে ইথানল গঠন করে। এরপরে ওজোনীকরণ। অনার্দ্র ও শীতল দ্রাবক যেমন কার্বন টেট্রাক্লোরাইডে অ্যালকিনকে দ্রবীভূত করে ওজোন যোগ করলে অস্থায়ী ওজোনাইড গঠিত হয়। উৎপন্ন ওজোনাইডকে দস্তার গুঁড়া ও পানি সহ উত্তপ্ত করলে তা আর্দ্র বিশ্লেষিত হয়ে পাই বন্ধনের দুপাশে দু অংশ নিয়ে দুটি কার্বনিল যৌগ উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ওজোনীকরণ বলে। যেমন উৎপন্ন কার্বনিল যৌগের গঠন নির্ভর করে অ্যালকিনের গঠনের উপর তথা দ্বিবন্ধনের অবস্থানের উপর। যেমন অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে দুটি হাইড্রোজেন থাকলে অর্থাৎ অ্যালকিন চেইনের প্রান্তে দ্বিবন্ধন অবস্থিত হলে ওজোনীকরণের ফলে মিথানল উৎপন্ন হয়। আর যদি কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেন ও একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে অর্থাৎ সরল শিকল অ্যালকিন চেইনের মাঝে দ্বিবন্ধন অবস্থিত থাকলে মিথানল ব্যতীত অন্য কোনো অ্যালডিহাইড উৎপন্ন হয়। যেমন প্রোপিনের ওজোনীকরণ দ্বারা মিথানল ও ইথানল উৎপন্ন হয়। আবার অ্যালকিন অণুর দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর সঙ্গে কোনো হাইড্রোজেন না থেকে যদি দুটো অ্যালকাইল মূলক যুক্ত থাকে অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে শাখা থাকে তবে তার ওজোনীকরণ দ্বারা কিটোন উৎপন্ন হয়। যেমন 2-মিথাইল প্রোপিন 1 থেকে প্রোপানন উৎপন্ন হয়। এই ওজোনীকরণ দ্বারা বা ওজোনীকরণের সাহায্যে অ্যালকিন শিকলে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয়। যেমন এই উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাই যে কোনো অ্যালকিনের ওজোনীকরণ দ্বারা 1 কার্বনের মিথানল বা 2 কার্বনের ইথানল পাওয়া গেলে অ্যালকিনটি হবে 3 কার্বনের এবং দ্বিবন্ধন হবে প্রথম ও দ্বিতীয় কার্বনের মাঝামাঝি। এরপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বা হাইড্রক্সিলেশন। নিরপেক্ষ বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু দ্রবণটি হচ্ছে একটি জারক। এটি অ্যালকিনকে জারিত করে গ্লাইকল উৎপন্ন করে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু দ্রবণ দ্বারা প্রোপিলিন জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকলে পরিণত হয়।
এই হাইড্রক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকিনকে জারিত করার সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজে বিজারিত হয়, ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের গোলাপি বর্ণ আর থাকে না। তাই এই বিক্রিয়াটিকেও অসম্পৃক্ত যৌগের শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই পরীক্ষাটি বেয়ার পরীক্ষা নামে পরিচিত। পলিমারকরণ। ইথিন, প্রোপিন ও অন্যান্য প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ উচ্চ তাপে ও চাপে অনুঘটকের উপস্থিতিতে এক অণু অপর অণুর সাথে পরপর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট পদার্থের সৃষ্টি করে। এই উচ্চ আণবিক ভর বিশিষ্ট পদার্থকে পলিমার বলে এবং যে প্রক্রিয়ায় পলিমারটি তৈরি হয় তাকে পলিমারকরণ বলা হয়। গ্রিক শব্দ হচ্ছে পলি, এর অর্থ বহু, এবং ম্যারাস অর্থ হচ্ছে একক বা অংশ বা ইউনিট। সুতরাং ছোট্ট এক অণু থেকে বৃহৎ অণু সৃষ্টির এই প্রক্রিয়াটি হচ্ছে পলিমারকরণ। অর্থাৎ যে বিক্রিয়ায় একই যৌগে বহু সংখ্যক অণু পরপর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ, এবং উৎপন্ন যৌগকে পলিমার আর মূল যৌগকে বলা হয় মনোমার। যেমন উচ্চ চাপে 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার এবং 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 600 থেকে 1000 ইথিন অণু সংযোগে পলিথিন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যালকিনের প্রস্তুতি, ধর্ম এবং অ্যালকিনের শনাক্তকরণ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।